স্কলার্স ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ বলছি। প্রসঙ্গটা হচ্ছে জুলাই সনদ এবং সংবিধান সংস্কার। এদেশের ছাত্র জনতা প্রায় 1500 বাচ্চা ছেলেরা জীবন দিয়েছে বৈষম্য, জুলুম, নির্যাতন থেকে মুক্তি পাবার জন্য। এই বৈষম্য ছিল 54 বছরের। জুলাই বিপ্লব পরবর্তীতে একটা সংবিধান সংস্কারের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, স্বৈরাচার থেকে মুক্তি পাবার জন্য সমস্ত রাজনৈতিক দল মিলে জুলাই সনদের বাস্তবায়নের জন্য একত্রিত হয়েছিল এবং সেখানে স্বাক্ষর করেছিল। এবং বিএনপি নেতা সালাউদ্দিন পরামর্শ দিয়েছিলেন এই গণভোট জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হওয়া প্রয়োজন। তিনি নিজেই বলেছেন এবং তিনি বলেছেন এই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সাথে হতে হবে একই দিনে, এবং তাই হয়েছে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন গণভোটে হাঁ জয়যুক্ত হয়েছে। এর আগে বেগম খালেদা জিয়া নিজেই বলেছিলেন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে, অর্থাৎ পুরাতন বন্দোবস্ত থাকবে না, নতুন বন্দোবস্ত হবে, অর্থাৎ সংস্কার হবে, যেন দেশে আর কখনো ফ্যাসিস্ট স্বৈরাচার না আসে। কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা কি দেখছি? ক্ষমতায় আসার পর এখন জুলাই সনদকে ছুঁড়ে ফেলা হচ্ছে, গণভোটকে ছুঁড়ে ফেলা হচ্ছে। জনগণের বিশাল যে রায়, তার প্রতিফলন হচ্ছে না। জনগণের রায়কে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল কিভাবে জনগণের রায়কে উপেক্ষা করতে পারে, আদালতের মুখোমুখি করতে পারে? জনগণের রায় গণভোট হাঁ জয়যুক্ত হয়েছে, সেটা কিভাবে আদালতের কাঠগড়ায় দাঁড় করায় একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল? এটা আপনাদের কাছে প্রশ্ন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।